জলের ভাপে আটা কুলচা বানিয়ে নিতে পারবে খুবই সহজে। এতটাই ফ্লেভারফুল হবে যে রোজ রোজ বানিয়ে খেতে মন চাইবে। আর এইভাবে বানালে ঘন্টার পর ঘন্টা হয়ে থাকবে তুলোর মতো নরম তুলতুলে, আর খেতে হবে দারুণ সুস্বাদু। তো এই আটা কুলচা বানানোর জন্য লাগবে আটা। তো এখানে গমের আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো। তো একটা কাপের মাপ করে 1.5 কাপ মতো আটা নিয়েছি। তোমরা নিজেদের প্রয়োজন বুঝে আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো 1/2 চামচ নুন, আর দিয়ে দিতে হবে 1/2 চামচ চিনি, তার সঙ্গে দিতে হবে 1/2 চামচের একটু কম খাবার সোডা, আর 1 চামচ বেকিং পাউডার দিতে হবে। এখানে খাবার সোডার পরিমাণটা বেকিং পাউডারের তুলনায় কিন্তু কম দেবে। আর দিচ্ছি 1 চামচ তেল, তারপর দিয়ে দিতে হবে বড় চামচের 2 চামচ টক দই। অবশ্যই এখানে টক দইটা ব্যবহার করবে, তাহলে কুলচাগুলো একদম পারফেক্ট হবে। হাত দিয়ে একটু সময় নিয়ে এইভাবে ময়ান দিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে ঠিক এইভাবে ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। এই আটার ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, একটু নরম করেই বানিয়ে নিতে হবে। ঠিক এইরকম চিটচিটে আঠালো এই ডোটা এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। ততক্ষণে সেদ্ধ আলু নিয়ে নিতে হবে, তারপর একটা গ্রেটার দিয়ে ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। এখানে যে পরিমাণে কুলচা বানাবে সেই হিসাব করে সেদ্ধ আলু নিতে হবে। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। বড় চামচের 1 চামচ চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কা কুচি অ্যাড করেছি, আর দিতে হবে স্বাদ মতো নুন, 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে চাট মশলা 1/2 চামচ, আর দিচ্ছি আমচুর পাউডার 1/2 চামচ মতো। এখন অল্প একটু ধনেপাতা কুচি অ্যাড করে সমস্ত কিছু ভালো করে কাঁচা পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করা যাবে না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখন আটার ডোটা দেখে নিচ্ছি সেট হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে কুলচা বানানোর জন্য। তো একই সাইজে 6টি লেচি কেটে নিয়েছি, আর ঠিক এইভাবে গোল করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে একটা বাটির মতো করে বানিয়ে নিতে হবে। ঠিক 2 আঙুল দিয়ে এইভাবে একটা বাটি বানিয়ে নিয়েছি। এবার আলুর পুরটা ঠিক এর মাঝখানে 1 চামচ মতো অ্যাড করতে হবে। এখানে আলুর পুর খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ মতো দিয়ে ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তারপর একদম চ্যাপটা করে নিয়ে বেলে নিতে হবে। আর এই কুলচাগুলো একটু লম্বা করেই বেলতে হবে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে। এটা কিন্তু গোল করে বেলা যাবে না, অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে এইরকম লম্বা করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে সাদা তিল, আর দিয়ে দিতে হবে কালো জিরে, অল্প একটু ধনেপাতা কুচি। এখানে তোমরা কাসুরি মেথিও অ্যাড করতে পারো, ফ্লেভারটা ভালো আসে। এখন আরো একবার বেলে নিতে হবে, তাহলে এটা রেডি হয়ে যাবে ভাজার জন্য। তো ভাজার জন্য আমরা তেল ইউজ করব না, ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে দেব। এইভাবে জলটা ফুটতে শুরু করলে দিয়ে দিতে হবে কুলচাটা। তারপর চুলোর ফ্লেমটা হাই করে রেখে ঢাকা দিয়ে দিতে হবে কিছু সময়, যতক্ষণ না এটা ফুলে উঠছে। তো একটু সময় নিলেই দেখতে পাবে একদম বেলুনের মতো ফুলে ওঠে। আর অবশ্যই এই সময় চুলোর ফ্লেমটা একদম হাই করে রাখতে হবে, তাহলে এরকম ফুলে উঠবে। এখন ঢাকাটাকে সরিয়ে দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। নিচের সাইডটা দেখো খুব সুন্দরভাবে কুক হয়েছে। এবার সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিতে হবে, উল্টে দিয়ে অপর সাইডেও ঘি ব্রাশ করে নিতে হবে। তোমরা চাইলে ঘি বা তেল যেটা ইচ্ছা সেটাই ব্রাশ করে নিতে পারো। আর একইভাবে সবগুলো সেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছ কুলচাগুলো কতটা লোভনীয় হয়েছে, আর ভেতরটা এতটাই ফ্লেভারফুল যে কোনো তরকারি বা চাটনির প্রয়োজন হয় না। আজকের এই আটার কুলচা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। আর খেতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই এভাবে একবার কুলচা বানিয়ে খেয়ে দেখবে।